এডগজ মানে হচ্ছে তো চক্রমর্দ। আর ওই মেডিসিনটার নাম যদি চক্রমর্দ সরোজ ঘন। ঠিক আছে, চক্রমর্দ সরোজ ঘন, পুনর্নবা একটা মেডিসিন কোম্পানি। ওর চক্রমর্দ সরোজ ঘন। আমি খুব মানে আমরা লিখতাম, স্যার লেখে, স্যারও লেখে, স্যার থেকে শেখা ওটা, চক্রমর্দ সরোজ ঘন। হুম, চিত্রের মধ্যেও লেখা হতো, চিত্রের মধ্যে সিনিয়র পেশেন্টকে দেওয়া হয় চক্রমর্দ সরোজ ঘন। ঠিক আছে, খুব ভালো কাজ করে চক্রমর্দ সরোজ ঘন। ওটা হচ্ছে এডগজ। হুম, হলুদ হলুদ ফুল হয় দেখবে। এডগজ মানে কি তাহলে? চক্রমর্দ। চক্রমর্দ এবার এক্সামে এসেছিল না 2025-এ? চক্রমর্দের সায়েন্টিফিক নেম ক্যাসিয়া সুরাটেন্স। হুম, দেখিনি দাদা। হ্যাঁ এবার এসেছিল। ক্যাসিয়া সুরাটেন্স, সরি ক্যাসিয়া টোরা। চক্রমর্দ ক্যাসিয়া টোরা না, ক্যাসিয়া টোরা। চক্রমর্দ হচ্ছে ক্যাসিয়া টোরা। আর তোর ইয়ে হচ্ছে ক্যাসিয়া সুরাটেন্স কি বলতো? ক্যাসিয়া সুরাটেন্স। হুম, জানি না, ক্যাসিয়া ক্যারান্থাস যেটা ছিল ওটা করমর্দ আর এটা ক্যাসিয়া সুরাটেন্স হচ্ছে তোর এবার ক্যাসিয়া সুরাটেন্স এসেছিল এক্সামে। স্পিচ হচ্ছে। হ্যাঁ। এগুলো এত ইয়ে না, ভোলাটাইল না, মানে কয়দিন না পড়লেই সব মানে মাথায় থাকবে না কিছু। পরীক্ষার পরে কত মাস হয়ে গেছে, 7-8 মাস হয়ে গেছে, আমি সব ভুলে গেছি আবার, ভুলে গেছি ভুলে গেছি। তারপরে দেখ, জিগুপ্সা চিকিৎসা করা হয় কি? গ্রিড, গ্রিড মানে তো শকুন, উল্লু আর নীলকণ্ঠের মাংসকে ময়ূরের মাংস হিসেবে মাংস বলে খাওয়ানো হবে। ঠিক আছে, জুগুপ্সা মানে তো লুকিয়ে ট্রিটমেন্ট করা। জুগুপ্সা মানে কি? লুকিয়ে লুকিয়ে ট্রিটমেন্ট করা। ঠিক আছে, তাহলে কি করবে লুকিয়ে লুকিয়ে? গ্রিড, শকুনের মাংস, উল্লুর মাংস আর নীলকণ্ঠের মাংস তোর ময়ূরের মাংস বলে খাওয়াবে। তোর কোবেকে মাংস, কোবের মাংস তিতিরের মাংস বলে খাওয়াবে। এগুলো জানি না কি, তিতির পাখি, কোবেও পাখি। হুম, তো এগুলোর মাংস, তিতিরের মাংস খাওয়া যায়, মানে মানুষ খায়, কিন্তু কোবের মাংস খেত না তখন। তো কোবের মাংসকে তিতিরের মাংস বলে খাওয়াবে, তো এগুলোকে বলা হয় জুগুপ্সা চিকিৎসা। এক্সামে এইবার দিয়েছিল 2025-এ, যে জুগুপ্সা চিকিৎসা কোন রোগে করা হয়। আমার এটা 1 নম্বর কোশ্চেন ছিল এবারের মানে পিজিডি এক্সামে। আমার ফার্স্ট কোশ্চেন ছিল জুগুপ্সা চিকিৎসা কোন রোগে করা হয়, তো রাজ্যক্ষারে আমি জানতাম। তারপর বলছে বৈদিক চিকিৎসা। राज्यक्षमे वैदिक चिकित्सा का उल्लेख है। राज्यक्षम में रोगी में बल मांस की वृद्धि के लिए खतक्किन চিকিৎসা में উপদেশিত পথ্য का প্রয়োগ करना चाहिए। তো রাজ্যক্ষমে কোন রোগের পথ্য পথ্য ইয়ে করতে বলেছে, পালন করতে বলেছে? ক্ষতক্ষিণের মধ্যে যে পথ্য, রাজযক্ষার সেম পথ্য, মনে থাকবে? হ্যাঁ, ক্ষতক্ষিণে যেই পথ্য, রাজযক্ষার সেম পথ্য।
হুম, এখানে লিখে রাখ ক্ষতক্ষীণ প্লাস জ্বর, জ্বরেরও সেম পত্র। রাজযক্ষার যা পত্র ক্ষতক্ষীণের সেম পত্র, জ্বরেরও সেম পত্র। মাদ্দিক, মাদ্দিককে লিখে রাখ মাদ্দিক। মাদ্দিক একটা মদ আছে না, মাদ্দিক মদ্য আছে না একটা, মাদ্দিক মদ্য। মাদ্দিক মদ্য তোর রাজযক্ষা চিরম কায়ম ন তিষ্ঠতি। মানে মাদ্দিক মদ্য খেলে রাজযক্ষা চিরকালে হবে না, চিরম কায়ম ন তিষ্ঠতি। ঠিক আছে, রাজযক্ষা চিরম কালম ন তিষ্ঠতি। বৈদিক চিকিৎসা কোন রোগে করা হয়? রাজযক্ষা রোগে করা হয় বৈদিক চিকিৎসা। ঠিক আছে, তারপরে তোর আর লিখে রাখ বহিঃস্পর্শন চিকিৎসা। বহিঃস্পর্শন চিকিৎসা, বহিঃস্পর্শন চিকিৎসা কোন রোগে করা হয়? রাজযক্ষা রোগে করা হয়। টিবির পেশেন্ট মানে টিবির পেশেন্টকে আমরা কি করি? টিবির পেশেন্টের কোনো দেখবি দূরে দূরে থাকা হয় না টিবির পেশেন্টের। যে টিবির পেশেন্ট থাকে তাহলে আমরা মাস্ক পরে নিই। ঠিক আছে, টিবির পেশেন্ট দেখতে গেলে দূরে দূরে থাকি আমরা, টিবির পেশেন্টের কাছে যাই না, কারণ ওর তোর ড্রপলেট থেকেও টিবি ছড়াতে পারে। তো বহিঃস্পর্শন চিকিৎসা, বহিঃস্পর্শন মানে বাইরে থেকে দেখা হবে এরকম মনে রাখবি। ঠিক আছে, মানে ভেতরে হাত দেবো না। ঠিক আছে, পেশেন্টের মুখের মধ্যে হাত দেবো না, কোথাও ইয়ে করবো না। বহিঃস্পর্শন, বাইরে টাচ করবো পেশেন্টের। প্রতিমার্গ হরণ চিকিৎসা বলতো কোথায় করা হয়? প্রতিমার্গ হরণ চিকিৎসা রক্ত পিত্ত। রক্তপিত্ত। আর প্রতিদ্বন্দ্ব চিকিৎসা উন্মাদ। উন্মাদ। কোন মদ্য খেলে রাজযক্ষা হবে না? মাদ্রিক। মান্ত্রিক। আর্ধেক রোহিণী মদ্য। ও রাজযক্ষা। রাজযক্ষা হবে না রোহিণী মদ্য খেলে। আর একটা ছিল যে এখনই মাদ্রিক তুই মদ্য বললি বললে। চিরকাল রাজযক্ষ হবে না মাধবীক্ষ। চিরম কায়ম ন তিষ্ঠতি। রাজযক্ষা চিরম কায়ম ন তিষ্ঠতি বললে তাহলেই মান্দিক। দুটো খেলেই হয় না, কিন্তু এক্সামে যদি দেয় তাহলে মনে রাখবি যে বারণই লিখবি। ঠিক আছে, এই রাজযক্ষার এই মাধ্যিকের এটা অন্য চরক বলেনি, এটা অন্য কোনো রেফারেন্স, এটা চরক বলেনি। ঠিক আছে, যদি এমন দেয় রাজযক্ষা চিরম কায়ম ন তিষ্ঠতি, তখনই মাধ্যিক লিখবি, মাধ্যিক বলবি। ঠিক আছে, আর যদি বলে যে কোন মদ্য খেলে সারা জীবনে রাজযক্ষা হবে না, না তোর স্वस्थ ব্যক্তি বারণী মদ্য সর্বদা পিতে তো রাজযক্ষা নেই হো सकता है। তো বারণী মদ্য খেলে মনে রাখবি যে রাজযক্ষা হবে না। আর যদি শ্লোক দিয়ে দেয় রাজযক্ষা চিরম কায়ম ন তিষ্ঠতি, তাহলেই মাধ্যিক দিবি। চরক মাধ্যিক বলেনি। ঠিক আছে, এটা আমি অন্য কোথাও দিয়ে অন্য কোনো রেফারেন্সে ছিল, আমি এটা কোশ্চেনে পেয়েছিলাম। ঠিক আছে, চরকে ইয়ে আছে তোর রোহিণী মধ্য আছে, হ্যাঁ? এটা মনে হচ্ছে যত সম্ভব বাগভট বলেছে। এটা আমি অন্য কোথাও কোশ্চেনে পেয়েছিলাম তো লিখে রাখছিলাম এখানে। আর তোর এখানে আরেকটা জিনিস লিখে রাখ যে জবানি ষাড়ভ চূর্ণ কোন রোগ, জবানি ষাড়ভ চূর্ণের রোগাধিকার বল। জবানি ষাড়ভ চূর্ণ, জবানি ষাড়ভ চূর্ণ রাজযক্ষা। ভাই এখানেই তো পড়েছি জবানি ষাড়ভ চূর্ণ। জবানি 1 কর্ষ থাকে, পিপ্পলি 100টা, আর মরিচ হচ্ছে 200টা। জবানি ষাড়ভ চূর্ণ রাজযক্ষা। রাগ ষাড়ভ, রাগ ষাড়ভ জানিস কোন রোগে দেওয়া হয়? রাগ ষাড়ভ, জবানি ষাড়ভ রাজযক্ষা, রাগ ষাড়ভ হচ্ছে সর্দি। রাগ ষাড়ভ সর্দি। রাগ ষাড়ভ মানে জানিস কি? রাগ মানে হচ্ছে একটা আচার টাইপের। রাগ, রাগ ষাড়ভের রাগ মানে মনে রাখবি আচার। তো যার বমি হচ্ছে তাকে আমরা আচার দিলে তার একটু মুখে তাও টেস্ট আসতে পারে, তাহলে বমি একটু কম হবে। ঠিক আছে, তো রাগ ষাড়ভ দেবো। আর নর্মাল ষাড়ভ যদি বলে, ষাড়ভ বললে ক্ষতক্ষীণ। তো এক্সামে যদি আসে জবানি ষাড়ভ চূর্ণ, তাহলে কি লিখবি? জবানি ষাড়ভ রাজযক্ষা। নর্মাল ষাড়ভ বললে ক্ষতক্ষীণ। আর রাগ ষাড়ভ বললে, রাগ মানে হচ্ছে আচার, কোথায় দেবো? সর্দি। ঠিক আছে, রাজযক্ষার পেশেন্টকে কোন মাংস খাওয়াবো? হজা মাংস, বৃঙ্গন করতে হজা মাংস। দেখবি
যারা যে টিবি হয়ে যায়, ঠিক আছে, তাকে বলে যে ছাগলের মাংস, ছাগলের ইয়ে খেতে, বোন, বোন নিয়ে এসে বোন ম্যারো খেতে, কিংবা ধর মাংস খেতে, ছাগলের মাংস দিয়ে বস্তিও দেওয়া হয়, ঠিক আছে, টিবির পেশেন্টকে। হুম, অজা মাংস খাওয়ানো হয়। আর সুশ্রুত বলছে পোষা মাংস। এখানে একটা পয়েন্ট লিখে রাখ, জীবন্তাদি ঘিত বলে একটা ঘি আছে। জীবন্তাদি ঘিত, জীবন্তাদি ঘিত কি করা হয়? রাজযক্ষার যে 11খানা রূপ আছে সবগুলো নষ্ট করতে পারে জীবন্তাদি ঘিত। তো এক্সামে কোশ্চেন আসলো, রাজযক্ষার একাদশ রূপকে নষ্ট করে কোন মেডিসিন? জীবন্তাদি ঘিত। মনে থাকবে? রাজযক্ষার একা সরি একাদশ রূপকে নষ্ট করে কোন মেডিসিন? জীবন তাদি জীবন তাদি গীত। জীবন্তাদি ঘিত। রাজযক্ষার পথ্য কোন রোগের সমান? জ্বর ক্ষত ক্ষীণ। জ্বর আর ক্ষতক্ষীণ। রক্তপিত্ত কিন্তু নেই, ঠিক আছে, রক্তপিত্ত কিন্তু নেই এখানে। জ্বর আছে আর ক্ষতক্ষীণ আছে। আমি একবার রক্তপিত্ত করেছিলাম। যে রক্তপিত্ত, রাজযক্ষার মধ্যে, টিবির মধ্যে তো রক্ত ইয়ে হয়, রক্ত বেরোয়, আর রক্তপিত্তের মধ্যে রক্ত বেরোয়, তো রক্তপিত্ত হবে হয়তো তার, কিন্তু জ্বর আর ক্ষতক্ষীণ, ঠিক আছে। হ্যাঁ, তারপরে তোর এখানে লিখে রাখ, রাজযক্ষার পথ্য হচ্ছে জ্বর আর ক্ষতক্ষীণের পথ্যের সমান, আর ক্ষতক্ষীণের পথ্য হচ্ছে কাশ জ্বর রাজযক্ষার সমান। কায়ার, কায়ারের সমান, কাজরের সমান। ক্ষতক্ষীণের পথ্য হচ্ছে কাজরের সমান। কাজর মানে কাশ জ্বর রাজযক্ষা। হুম, রাজযক্ষার পথ্য জ্বর আর ক্ষতক্ষীণের সমান, ঠিক আছে, আর ক্ষতক্ষীণের পথ্য কাশ জ্বর রাজযক্ষার সমান, কাজর। মনে থাকবে? রাজযক্ষার পথ্য জ্বর আর ক্ষতক্ষীণের সমান। যক্ষার দেখ, যক্ষার, রাজযক্ষার মধ্যে যক্ষা আছে না, মনে হয় জ দিয়ে জ্বর আর খ দিয়ে হচ্ছে ক্ষতক্ষীণ। দেখ, নামের মধ্যেই অ্যান্সার। রাজযক্ষার, যক্ষার জ দিয়ে হচ্ছে জ্বর আর খ দিয়ে ক্ষতক্ষীণ, হ্যাঁ না? হ্যাঁ? হ্যাঁ। তাহলে যক্ষার জ দিয়ে জ্বর, খ দিয়ে ক্ষতক্ষীণ। আর ক্ষতক্ষীণের পথ্য কার সমান? কাজরের সমান। কাজর, কাজর মানে কাশ জ্বর রাজযক্ষা। তাহলে রক্তপিত্ত, কাশের সমান হবে না রাজযক্ষার? না কাশের সমান নেই। কাশের সমান হওয়ার কথা, লজিক অনুসারে কিন্তু হওয়ার কথা, কিন্তু নেই, ঠিক আছে, মানে এখানে বইয়ে দেওয়া নেই মানে অ্যান্সারও হবে না, ঠিক আছে, সেমই, সব সেম। এমনি তুই ওপিডি তে দেখার সময় সব সেম, কিন্তু এখানে বইয়ে অ্যান্সার করতে গেলে তোর হবে না অ্যান্সার। হুম, ওপিডি তে দেখার সময় সব সেম, কিন্তু বইয়ে যদি অ্যান্সার করতে হয় তাহলে হবে না। তালিসাদি, এক্সামে কোশ্চেন আসলো, তালিসাদি চূর্ণ আর তালিসাদি গুটিকা দুটোর মধ্যে কোনটা লঘু কোনটা গুরু? লজিক অনুসারে কি বলছে? লঘু মানে হালকা কোনটা হওয়ার কথা? চূর্ণ হালকা হওয়ার কথা নাকি গুটিকা হালকা হওয়ার কথা? চূর্ণ। চূর্ণ হালকা হওয়ার কথা, কিন্তু না, তালিসাদি গুটিকা লঘু হবে, হালকা হবে, ঠিক আছে, মনে থাকবে। লজিক অনুসারে অ্যান্সার করলে ভুল হয়ে যাবে অ্যান্সার। তালিসাদি চূর্ণ আর তালিসাদি গুটিকা দুটোর মধ্যে লঘু কোনটা হয়? তালিসাদি গুটিকা লঘু হয়, কারণ তালিসাদি গুটিকার মধ্যে অগ্নি সংযোগ করা হয়, ঠিক আছে। চূর্ণ যখন তৈরি করবো তখন অগ্নি সংযোগ হয় না, কিন্তু গুটিকা তৈরি করার সময় অগ্নি সংযোগ হয়, যেন লঘু হয়ে যায়। এক্সামে কোশ্চেন আছে, তালিসাদি চূর্ণ 1 নম্বর পয়েন্ট, তালিসাদি চূর্ণ, তালিসাদি গুটিকা দুটোর মধ্যে লঘু হচ্ছে তালিসাদি গুটিকা। 2 নম্বরে থাকলো যে কারণ তালিসাদি গুটিকা তৈরি করতে অগ্নি সংযোগ করা হয়। তাহলে এ আর বি দুটোই কারেক্ট, আর এ হচ্ছে বি এর কারেক্ট রিজনিং, তাই তো, না সরি, বি হচ্ছে এ এর কারেক্ট রিজনিং, তাই তো। হুম, তাই তো হবে। বুঝতে পেরেছিস কি বলেছি? হ্যাঁ। কেন লঘু হয়? কারণ তালিসাদি গুটিকা তৈরি করতে অগ্নি সংযোগ করা হয়, ঠিক আছে। আর কি আছে ইম্পর্টেন্ট পয়েন্ট? তালিসাদি চূর্ণ হচ্ছে রাজযক্ষা, চরক, চরক কি বলেছে? রাজযক্ষা। বাগভট বলেছে গ্রহণী। আর তালিসাদি তেল একটা আছে, ওটা বাগভট বলেছে ব্রহ্মের মধ্যে দেওয়া হয়, তালিসাদি তেল, ঠিক আছে, তালিসাদি তেল ব্রহ্মের মধ্যে দেওয়া হয়। রাজযক্ষার মধ্যে খর্গ জুস দেওয়া হয়, খর্গ জুস।
খরগোজুস কোন রোগে দেওয়া হয়? রাজযক্ষায় দেওয়া হয়, ঠিক আছে। হুম। এক্সট্রা পয়েন্ট লেখাবো? এক্সট্রা পয়েন্ট লেখ। চরক বলছে আর্য রসায়ন। আর্য রসায়ন মানে কি? আর্য রসায়ন মানে কি বলতো? আর্য মানে কি? অজা মানে কি? আরে অজা মানে তো বল ভাই। ছাগল ছাগল। অজা মানে ছাগল, তাহলে ছাগলের মাংস কোন রোগে খাওয়ানো? আর্য রসায়ন কি হবে তাহলে? রাজযক্ষাই আর্য হবে। হ্যাঁ। হ্যাঁ আর্য রসায়ন মানেই তো ছাগলের মাংস দিয়ে রসায়ন করানো হচ্ছে, বিঙ্গন করানো হচ্ছে। তো রাজযক্ষা হবে। আর চক্রদত্ত বলেছে অজা পঞ্চঘৃত। চক্রদত্ত বলেছে অজা পঞ্চঘৃত। যারা 2026 এক্সামে দেয় এগুলো লিখলে লেখ, না লিখলে অসুবিধা নেই, তো বেশি পড়লে মনে থাকবে না, ঠিক আছে। কমন গুলো পড়ে গেছে। অশ্বগন্ধা আরিষ্ট হচ্ছে মূর্ছাতে দেওয়া হয়। অশ্বগন্ধা আরিষ্ট দেওয়া হয় মূর্ছাতে। আর অশ্বগন্ধা কাত দেওয়া হয় রাজযক্ষাতে। অশ্বগন্ধা আরিষ্ট বললে মূর্ছা, আর অশ্বগন্ধা কাত বললে রাজযক্ষা, ঠিক আছে। নির্গুন্ডি কাত ও রাজযক্ষা। अभी कोई কে জয়েন করে ভাই? এখন ক্লাস শেষ হওয়ার টাইম হয়ে গেছে। আরে, তারপরে তোর চক্রদত্ত কি বলেছে? বৃন্দবাসী যোগ রাজযক্ষা রোগে দেওয়া হয়। বৃন্দবাসী যোগ, এটা একবার একবার কোশ্চেন এসেছিল যে বৃন্দবাসী যোগ কোন রোগের মেডিসিন, কোন রোগাধিকার? বৃন্দবাসী। তো কি হয় মনে রাখবি? যারা বিন্ধ্য পর্বতে থাকে তাদের টিবি হয়, ঠিক আছে। আমি এই মনে রাখলাম, যারা বিন্ধ্য পর্বতে থাকে, পর্বতের বাসিন্দাদের টিবি রোগ হয়, ঠিক আছে। তো বৃন্দবাসী যোগ রাজযক্ষা, যোগ রাজযক্ষা। পরাশর ঘিত, পরাশর ঘিত রাজযক্ষার মেডিসিন। পরাশর ঘিত রাজযক্ষার মেডিসিন কি দিয়ে দেবো? মাংস সর্পি দিয়ে দেবো, মাংস আর ঘি দিয়ে দেবো পরাশর ঘিত। এগুলো লিখতে হবে না ভাই, এত মুখস্থ করতে পারবি না। কমন কমন পয়েন্ট পড়, ঠিক আছে। শীতবলাদি চূর্ণ, তালিসাদি চূর্ণ। শীতবলাদি চূর্ণ, তালিসাদি চূর্ণ। চরক বলেছে রাজযক্ষা। আর যোগরত্নাকর বলেছে দুটোই হচ্ছে বিষম জ্বরের মেডিসিন। শীতবলাদি চূর্ণ, তালিসাদি চূর্ণ দুটোই বিষম জ্বরের মেডিসিন, ঠিক আছে। মদ্য কি করে? শীঘ্র শোষ ও পোতামতি। মদ্য কি করে? শোষ মানে রাজযক্ষাকে জলদি জলদি ঠিক করে দেয়। শীঘ্র শোষ পোতামতি। শীঘ্র শোষ পোতামতি মানে শীঘ্র শোষকে নাশ করে। কে নাশ করে? মদ্য। সপ্ত ধাতু পশ্যয়ন্তি। সপ্ত ধাতু পশ্যয়ন্তি। ধাতু পশ্যয়ত শীঘ্র। শোষ বিনম্মতি, এগুলো সব বললে হচ্ছে মদ্য হবে, ঠিক আছে। সপ্ত ধাতু পশ্যয়ন্তি, সপ্ত ধাতুর পোষণ করে। শীঘ্র শোষ পোতামতি, সব হচ্ছে মদ্য। বাসা অবলেহ। বাসা অবলেহ আমরা কোন রোগে দিই বলতো? ওপিডিতে কোন রোগে দিই বাসা অবলেহ? কাশ। কাশে দিই। কিন্তু ভাবপ্রকাশ বলছে রাজযক্ষার মেডিসিন, ঠিক আছে। ভাবপ্রকাশ বাসা অবলেহ বলছে রাজযক্ষার মেডিসিন। ইয়োগ রত্নাকর বলছে এলাদি চূর্ণ রাজযক্ষার মেডিসিন। ইয়োগ রত্নাকর এলাদি চূর্ণ রাজযক্ষার মেডিসিন। শিবা গুটিকা, শিবা গুটিকা, শিবা গুটিকা ইয়োগ রত্নাকরের মধ্যে হচ্ছে রাজযক্ষার মেডিসিন, ঠিক আছে। শিবা গুটিকা বাগভট বলেছে রসায়ন। দাদা এলাদি চূর্ণ রাজযক্ষা মেডিসিন কে বলেছে? ইয়োগ রত্নাকর, ইয়োগ রত্নাকর, ইয়োগ রত্নাকর শিবা গুটিকাকেও রাজযক্ষার মেডিসিন বলেছে, কিন্তু বাগভট বলেছে রসায়ন। হুম। সর্পি গুড়, সর্পি গুড় চরক বলেছে ক্ষতক্ষীণ। চক্রদত্ত বলেছে রাজযক্ষা। কনক সুন্দর রস, কনক সুন্দর রস চক্রদত্ত বলেছে রাজযক্ষা। সুবর্ণ লক্ষ্মীবিলাস রস চক্রদত্ত রাজযক্ষা। বাসা গীত, পঞ্চপঞ্চমূল গীত, শতবার ইয়াদি গীত রক্তবীর্ত রাজযক্ষা বোধ। এগুলো লিখতে হবে না, এমনি লিখে রাখ, যারা পড়তে চাস লিখে রাখ, কিন্তু এই দাদা বছর যারা। ওর ছবিটা তুলে একটু পাঠিয়ে দিও, সবগুলো লিখতে পাইনি। ঠিক আছে, পাঠিয়ে দাও, পাঠিয়ে দাও। হুম। আরো লেখ, এবার এগুলো লিখে রাখ, এগুলো পাঠাতে পারবো না, ঠিক আছে। এগুলো আমার আলাদা আলাদা জায়গায় লেখা।
কেউ অফ করতে চাইলে অফ হয়ে যেতে পারিস, ঠিক আছে? ক্লাস শেষ হয়ে গেছে, রাজযক্ষা চ্যাপ্টার শেষ, হ্যাঁ। এতটুকুই ইম্পর্টেন্ট, এরপরে আমি যেগুলো লেখাচ্ছি এগুলো এত বেশি ইম্পর্টেন্ট না, যারা বেশি পড়তে চাস করতে পারিস। ইয়োগ রত্নাকর লোকনাথ রস বলেছে রাজযক্ষাতে। ইয়োগ রত্নাকর, এগুলো পাঠানো যাবে না, এগুলো তোমার আমি এক এক জায়গায় এক একটা লেখা, আমি বইয়ের এক এক পৃষ্ঠায় এক একটা লেখা। ইয়োগ রত্নাকর লোকনাথ রস বলেছে। যারা লিখতে পারছিস না পরে ভিডিও দেখে নিবি, ভিডিওর লাস্টে দেখে নিবি, ঠিক আছে? ইউটিউবে তো দেওয়াই থাকে। ইয়োগ রত্নাকর লোকনাথ রস কোথায় বলেছে? রাজযক্ষা। লোকনাথ রস, সরি লোকেশ্বর রস। ইয়োগ রত্নাকর কি বলেছে? লোকেশ্বর রস, রাজযক্ষাতে লোকেশ্বর। হুম। আর লোকেশ্বর রসের কন্ট্রাইন্ডিকেটেড জানিস কি কোন কোন রোগে দেওয়া যাবে না? কুষ্ঠ আর রক্তপিত্তের মধ্যে দেওয়া যাবে না। সুরান কোন কোন রোগে দেওয়া যায় না বলতো? কুষ্ঠ, দদ্রু, প্রমেহ, আর 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 প্রমেয় না। দুটো। দাদুর কুষ্ঠ, দাদুর কুষ্ঠ মানে দদ্রু, রক্তপিত্ত আর কুষ্ঠ। হ্যাঁ, এখানে শুধু দদ্রুটা নেই, রক্তপিত্ত আর কুষ্ঠ আছে লোকেশ্বর রসের কন্ট্রাইন্ডিকেশনে। খরগজুস, রাজযক্ষা। খরগজুস রাজযক্ষা চরক বলেছে খরগজুস। ইয়োগ রত্নাকর বলেছে খরঙ্গ জুস, ঠিক আছে? ইয়োগ রত্না বলছে খরঙ্গ জুস। রাজযক্ষার মধ্যে চারটে সেদ দেওয়া হয়, কি কি সেদ দেওয়া হয়? চারটে উপাসনা সেদ। উপাসনা মানে রস্যু দিয়ে কি বলতো? রস্যু দিয়ে, উপনাহ। প দিয়ে, পরিষেক, আর দিয়ে, দিয়ে কি ছিল বল? শঙ্কর। দিয়ে শঙ্কর। আর দিয়ে? নারী। আরে উপাসনা সেদ দেওয়া হয়, হ্যাঁ। স্নেহশ্চ উত্তর ভক্তিকম। স্নেহশ্চ উত্তর ভক্তিকম মানে খাবার পরে স্নেহ দেওয়া হয় কোন কোন রোগে? লিখে রাখবেন, খাওয়ার পরে কোন কোন রোগে স্নেহ দেবো। স্নেহশ্চ উত্তর ভক্তিকম, ইম্পর্টেন্ট এটা, হ্যাঁ। স্নেহশ্চ উত্তর ভক্তিকম, খাওয়ার পরে কোন কোন রোগে স্নেহ দেবো? রাজযক্ষা, সূর্যাবর্ত, শবথু, বাহু শীর্ষবাত। বাহু শীর্ষবাত মানে অবাহুক, ফ্রোজেন সোল্জার, ফ্রোজেন সোল্জার। বাত পর্যায়, অন্যতবাত বাত পর্যায়। বাত পর্যায় হচ্ছে তোর আইডিজ এর মধ্যে পড়ে, চোখের রোগের মধ্যে পড়ে, চোখে যে 76টা রোগ ওর মধ্যে পড়ে অন্যতবাত আর বাত পর্যায়, ঠিক আছে? এগুলো সব খাওয়ার পরে দেবো। রাজযক্ষা, সূর্যাবর্ত, খবথু, বাহু শীর্ষবাত বা অবাহুক, আর অন্যতবাত বাত বিপর্যয়, এগুলোর মধ্যে খাওয়ার পরে স্নেহশ্চ উত্তর ভক্তিকম, খাওয়ার পরে ঘি খেতে দেবো। আর পূর্ব ভক্তিকম মানে খাওয়ার আগে কোথাও কখন দেবো? বাত যে সর্বেদের মধ্যে পূর্ব ভক্তিকম, ঠিক আছে? রাজযক্ষা যদি রাজযক্ষা রোগের মধ্যে যদি পিনস সিমটম দেখা যায়, ঠিক আছে? পিনস যদি দেখা যায় তাহলে ওখানে মনে রাখবি কফবাতজ দোষ দোষ বাড়লে তখন পিনস দেখা যাবে রাজযক্ষার মধ্যে। আর রাজযক্ষার মধ্যে কফবাতজ বাড়লে কি হবে? রাজযক্ষায় পিনস হবে আর শ্বাস হবে, ঠিক আছে? খাবার আগে স্নেহ কোন রোগে? খাবার আগে স্নেহ হচ্ছে বাতজ সর্বেদ। রাজযক্ষায় পিনস হচ্ছে কফবাতজ প্রকোপ হলে তখন রাজযক্ষায় পিনস হবে, হ্যাঁ। আর রাজযক্ষায় প্রতিশয় কখন হবে? যখন ত্রিদোষজ আর রক্তজ, ত্রিদোষ প্লাস রক্ত সব হচ্ছে প্রকোপ হবে, তখন হচ্ছে প্রতিশয়। আর পিনস কখন হবে? যখন কফ আর বাত প্রকোপ হবে, তখন রাজযক্ষায় পিনস হবে। হুম। রাজযক্ষার মধ্যে যদি সর্বেদ হয়, রাজযক্ষা আছে প্লাস তার সর্বেদ, গলা ভেঙে গেছে,
তখন কি করবে? দুই কাল দন্ত ধাবন, দুইবার দন্ত ধাবন করবে, ঠিক আছে? দুই কালে। রাজযক্ষায় সর্বে হলে দুই কাল দন্ত ধাবন, মনে থাকবে? রাজযক্ষায় সর্বে হলে দুই কাল দন্ত ধাবন। আরো অনেক পয়েন্ট আছে, এত পয়েন্ট লিখতে হবে। এগুলো এপিএতে এত লাগবে না। যারা এবার পরীক্ষা দিবি ভাই, তারা এত লিখতে আসে না, ঠিক আছে? তারা নর্মাল যে আমি নোট পাঠিয়েছি ওই নোট আর আমি যেটুকু পড়াই ওটুকু পড়, এনাফ। ঠিক আছে? এনাফ মানে এনাফ, 200 250 নাম্বার পাওয়ার জন্য এনাফ, ঠিক আছে? বেশি পড়লে ভুলে যাবি। আমি এত পড়েছিলাম, আমার মানে পরীক্ষার আগে মাথা খারাপ হয়ে গেছে, ঠিক আছে? কম টাইমে বেশি পড়া যাবে না। যারা 2-3 বছর ধরে প্রিপারেশন নেয় তাদের জন্য ঠিক আছে। আমি 2-3 বছর প্রিপারেশন নিইও নি, আমি লাস্টের 1 বছরই প্রিপারেশন নিতে। জুলাই থেকে প্রিপারেশন নেওয়া শুরু করছি, জুলাই অবধি 1 বছর প্রিপারেশন নিচ্ছি আমি। কেন অত বেশি, আমি 1 বছরের মধ্যে বেশি পড়তে গেছি, আমার মাথা খারাপ হয়ে গেছে পরীক্ষার আগে। আর এখন তো 5 মাস বাকি। বাস নোট, শুধু নোটটা প্রিন্ট আউট করে নোটটা শুধু রিডিং, বারবার করে রিডিং মার, এনাফ। নোটের থেকেই তোর হাফ কোশ্চেন আসবে। বেশি পড়তে যাবি তো মাথা খারাপ হয়ে যাবে, ঠিক আছে? দাদা ওই ফ্রোজেন শোল্ডারকে কি বলে আইবিটাতে? অববাহক, অববাহক। ঠিক আছে, আজকে এমনিতে অনেক মেডিসিন হয়ে গেছে, আর মেডিসিন করতে হবে না, ঠিক আছে? গুড নাইট।